নমস্কার, আমার বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রক্তকরবী নাটকের নাট্য পরিচয় সম্পর্কে। করা যাক। এই নাটকটি সত্যমূলক। এর ঘটনাটি কোথাও ঘটেছে কিনা ঐতিহাসিকের পরে তার প্রমাণ সংগ্রহের ভার দিলে পাঠকদের বঞ্চিত হতে হবে। এইটুকু বললেই যথেষ্ট যে কবির জ্ঞান বিশ্বাস সম্মতে এটি সম্পূর্ণ সত্য। ঘটনাস্থলটি প্রকৃত নামটি কী সে সম্বন্ধে ভৌগোলিকদের মতভেদ থাকা সম্ভব, কিন্তু সকলেই জানেন এর ডাকনাম যক্ষপুরী। পণ্ডিতরা বলেন পৌরাণিক যক্ষপুরীতে ধনদেবতা কুবেরের স্বর্ণ সিংহাসন। কিন্তু এ নাটকটি একেবারেই পৌরাণিক কালের নয়, একে রূপকও বলা যায় না। যে জায়গাটার কথা হচ্ছে সেখানে মাটির নিচে যক্ষের ধান পোতা আছে। তার সম্বন্ধ পেয়ে পাতালে সুড়ঙ্গ খোদাই চলছে। এই জন্যই লোকে আদর করে একে যক্ষপুরী নাম দিয়েছে। এই নাটকে এখানকার সুড়ঙ্গ খোদাইকারদের সঙ্গে যথাকালে আমাদের পরিচয় হবে। যক্ষপুরীর রাজার প্রকৃত নাম সম্বন্ধে ঐতিহাসিকদের মধ্যে মতের ঐক্য কেউ প্রত্যাশা করে না। এইটুকু জানি যে এর একটি ডাকনাম আছে মকররাজ। যথাসময়ে লোকমুখে এই নামকরণের কারণ বোঝা যাবে। রাজমহলের বাহির দেওয়ালে একটি জালের জানালা আছে। সেই জালের আড়ালে থেকে মকররাজ তার ইচ্ছা মতো পরিমাণে মানুষের সঙ্গে দেখাশোনা করে থাকেন। কেন তার এমনতর অদ্ভুত ব্যবহার তা নিয়ে নাটকের পাত্রগণ যেটুকু আলাপ আলোচনা করেছেন তার বেশি আমরা কিছু জানি না। এই রাজ্যে যারা সর্দার তারা যোগ্য লোক এবং যাকে বলে বহুদর্শী। রাজার তারা অন্তরঙ্গ পার্ষদ। তাদের সতর্ক ব্যবস্থাগুলি খোদাইকরদের কাজের মধ্যে ভাগ পড়তে পায় না এবং যক্ষপুরীর নিরন্তর উন্নতি হতে থাকে। এখানকার মোড়লরা এক সময়ে খোদাইকর ছিল নিজ গুণে। তাদের পদ বুদ্ধি এবং উপাধি লাভ ঘটেছে। কর্মনিষ্ঠতায় তারা অনেক বিষয়ে সর্দারদের ছাড়িয়ে যায়। যক্ষপুরীর বিধিবিধানকে যদি কবির ভাষায় পূর্ণচন্দ্র বলা যায়, তবে তার কলঙ্ক বিভাগের ভারটাই প্রধানত মোড়লদের পড়ে। এছাড়াও একজন গোসাইজি আছেন, তিনি নাম গ্রহণ করেন ভগবানের, কিন্তু অন্ন গ্রহণ করেন সর্দারের। তার দ্বারা যক্ষপুরীর অনেক উপকার ঘটে। জেলেদের জালে দৈবাত, মাঝে মাঝে অখাদ্য জাতের জলচর জীব আটকা পড়ে। তাদের দ্বারা পেট ভরা বা ট্যাগ ভরার কাজ তো হয়ই না, মাঝের থেকে তারা জাল ছিঁড়ে দিয়ে যায়। এই নাট্যের ঘটনা জালের মধ্যে নন্দিনী নামক একটি কন্যা তেমনিভাবে এসে পড়েছে। মকররাজ যে বেড়ার আড়ালে থাকেন সেইটাকে এই মেয়ে টিকতে দেয় না বুঝি। নাটকের আরম্ভেই রাজার জালের জানালার বাহির বারান্দায় এই কন্যাটির সঙ্গে দেখা হবে। জানালাটি যে কী রকম তা সুস্পষ্ট করে বর্ণনা করা অসম্ভব। যারা তার কারিগর তারই তার কলা কৌশল বোঝে। নাট্য ঘটনার যতটুকু আমরা দেখতে পাচ্ছি তার সমস্তটাই এই রাজমহলের জালের জানালার বাহির বারান্দায়। ভিতর কি হচ্ছে তার অতি অল্পই আমরা জানতে পাই। আমার এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও এবং আপনাদের কাছের কোনো বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দিও।